ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী সুন্দর সমগ্র শাস্ত্রগ্রন্থের সারভূত রূপ একটি ক্ষুদ্র জায়গায় স্থাপন করা যে ভাষাগুলি তিনি রেখে গিয়েছেন, আমরা সেই ভাষাকে একটুখানি আলোকিত করতে চেষ্টা করছি। ব্রহ্মচর্য ও সত্য সংহিতা বইয়ে ঠাকুর তার নিজের কথাগুলো রেখে গেছেন। আজকে আমরা তৃতীয় ভাগে প্রবেশ করলাম, তৃতীয় অংশে। শিরোনাম: ব্রহ্মচর্য পালনের নিয়মাবলী। ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয় তদ্বিষয়ে বলিতেছি। কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। পতঞ্জল দর্শন। কর্ম, মন, বাক্য সর্বদা সর্ব অবস্থায় ও সর্বত্র মৈথুনের ইচ্ছা ত্যাগের নাম ব্রহ্মচর্য। অর্থাৎ কায় মনোবাক্যে সর্বতোভাবে পবিত্রতা রক্ষা করাকে ব্রহ্মচর্য পালন করা বলা হয়। শাস্ত্রমতে মৈথুনের অষ্টঙ্গ পরিত্যাগ করত তদ বিপরীত আচরণ করার নাম ব্রহ্মচর্য, যথা শ্রবণং কীর্তনং কেলি প্রক্ষলং গুহ্য ভাষণম সংকল্প অধ্যবসায়শ্চ ক্রিয়া নিষ্পত্তিরেব চ। এতন মৈথুনাষ্টঙ্গং প্রবদন্তি মনীষিণ বিপরীতং ব্রহ্মচর্য মনুষ্ঠেয়ং মুমুক্ষুভি। রতি বিষয়ক কথা শ্রবণ, কীর্তন অর্থাৎ আলোচনা, কেলি দর্শন, গুহ্য ভাষণম সংকল্প, অধ্যবসায় ও ক্রিয়া নিষ্পত্তি, এই 8টি মৈথুনের অঙ্গ বলিয়া মনীষীগণ উল্লেখ করিয়াছেন। ইহার বিপরীত আচরণের নামই ব্রহ্মচর্য। মোক্ষাকাঙ্ক্ষী প্রত্যেকেরই ইহা আচরণ করা কর্তব্য, অর্থাৎ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গণকে কুবিষয় হইতে সর্বতোভাবে প্রত্যাহার করিয়া রাখিবার নাম ব্রহ্মচর্য সাধন। চক্ষুকে কুবিষয় দর্শন হইতে ফিরাইয়া আনিবে, কর্ণকে কুকথা শ্রবণ করিতে সুযোগ প্রদান করিবে না, রসনাকে প্রকাশ্য বা গোপনীয় সর্ববিধ কদালাপ হইতে বিরত রাখিবে, হস্তাদি স্পর্শেন্দ্রিয়কে অর্থাৎ ত্বককে কুস্পর্শ হইতে সংযত রাখিবে, সর্বোপরি অন্তরেন্দ্রিয় অর্থাৎ মনকে বিশেষভাবে সংযমিত রাখিয়া জয় করিতে হইবে। বিরুদ্ধাচরণের ব্রহ্মচর্য সাধনায় বিঘ্ন ঘটে। সৎসঙ্গ, সৎ আলোচনা, ভগবানের নাম জপ, ধ্যান প্রভৃতি দ্বারা মনকে সরস রাখিলে আর কোনো প্রকার কুভাব মনে প্রবেশ করিতে পারে না। এইরূপ কায় মনোবাক্য পবিত্রতা রক্ষা করিলে বা রক্ষা করিতে পারিলেই ব্রহ্মচর্য সুপ্রতিষ্ঠিত হইয়া সাধককে পরমানন্দ প্রদান করিয়া থাকে। একমাত্র কামেন্দ্রিয় নিগ্রহ দ্বারা ব্রহ্মচর্য পালন সম্পূর্ণ হয় না। কাম কামনার অফুরন্ত তরঙ্গ এবং উদ্যম লালসাকেও বিরোধপূর্বক আত্মভাব বা ভগবৎ ভাব সুপ্রতিষ্ঠিত হইতে হইবে। ইহাই ব্রহ্মচর্য সাধনা। এ পর্যন্ত যাহা আলোচনা করা হইল তাহাতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ব্রহ্মচর্য পালনই সর্বপ্রকার সাধনার মূল ভিত্তি স্বরূপ। ব্রহ্মচর্য রক্ষার প্রতিকূল অবস্থা বা ভাব সাধুর মনেতেই সর্বাগ্যে ক্রিয়াশীল হইয়া থাকে। তাই কামনা বাসনার অন্য নাম মনসিজ, অর্থাৎ মনই উহাদের উৎপত্তির স্থান। সুতরাং ব্রহ্মচর্য
পালনে পবিত্র রক্ষার বলিষ্ঠ সংকল্প ও আদর্শকে জাগ্রত রাখিয়া কায় মনোবাক্যে উহাকে রক্ষণ ও পোষণ করিতে অভ্যস্ত হইতে হইবে। এই সাধনার সাফল্যে সাধকের হৃদয় কন্দরে উদ্ভাসিত করিয়া প্রকাশিত হইবে তপশ্চর্যপূর্ণ তেজস্বী সংযম সুন্দর জ্যোতির্ময় ব্রহ্মচর্য। যদি মানব জন্ম গ্রহণের সার্থকতা সাধন করিবার ইচ্ছা থাকে, যদি জীবন সংগ্রামে জয়ী হইয়া মরজগতে অমরত্ব লাভ করিবার বাসনা হয়, তবে কি বালক, কি যুবক, কি গৃহস্থ সকলেরই ব্রহ্মচর্য পালনে সর্বতোভাবে যত্ন করা কর্তব্য। কেননা ইহা সকল সাধনার মূলাধার স্বরূপ। এ পর্যন্ত যতদূর আলোচিত হইল, তাহাতে ব্রহ্মচর্য পালনের উপকারিতা ও প্রয়োজনীয়তা বিশেষভাবে প্রতিপন্ন হইল।